ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থীদের জন্য আমি কিছু সাবজেক্টের সাজেশান নিয়ে এসেছি। ইতোমধ্যেই আমার চ্যানেলে কিছু সাবজেক্টের সাজেশানের ভিডিও আপলোড করা আছে। যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তো সে সকল ভিডিও দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সে সকল ভিডিওর লিংক দেওয়া থাকবে। আর আমি পরবর্তীতে ক বিভাগের উত্তর সহকারে সাজেশন ক্রিয়েট করব। আলাদাভাবে উত্তর খুঁজে বের করে পড়া লাগবে না। আর এখানে খ প্লাস গ বিভাগের প্রশ্ন আছে। ব্যবসায়ের সংজ্ঞা দাও। ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা কী? তুমি একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের দক্ষতা কিভাবে পরিমাপ করবে? ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। ব্যবসায়ী পরিবেশের দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। পেশা হিসাবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা করো। ব্যবসা কি একটি পেশা? পেশা হিসাবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা করো। ব্যবসায়ের কাম্য আয়তন বলতে কী বোঝায়? ব্যবসায়ের সফলতার অত্যাবশ্যকীয় শর্তাবলী বর্ণনা করো। ব্যবসায়ী পরিবেশ কি? ব্যবসায়ের উদ্দেশ্য অথবা গুরুত্ব আলোচনা করো। শাউট বিশ্লেষণ কি? শাউট বিশ্লেষণের উপাদানগুলোর সীমাবদ্ধতা সমূহ আলোচনা করো। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি বর্ণনা করো। তারপরে আছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ আলোচনা করো। অংশীদারি ব্যবসায়ে নিবন্ধন না করার পরিণাম উল্লেখ করো। ব্যবসায় সংগঠনের দক্ষতা কী? ব্যবসায় সংগঠনের দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো। এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য অথবা সীমাবদ্ধতা সমূহ বর্ণনা করো। একক ব্যক্তির নিয়ন্ত্রণ ব্যবসায়ী জগতে সর্বোত্তম ব্যাখ্যা করো। বাংলাদেশে অংশীদারি ব্যবসায় অধিক জনপ্রিয় নয় কেন? অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু বর্ণনা করো। রাষ্ট্রীয় ব্যবসায়ের ব্যর্থতার কারণসমূহ উল্লেখ করো। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যবসায়সমূহের ব্যবস্থাপনা পদ্ধতি বর্ণনা করো। বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণসমূহ আলোচনা করো। অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ দেখাও। কোম্পানির বিলোপ সাধন কি? কোম্পানির বাধ্যতামূলক অবসায়নের পদ্ধতি আলোচনা করো। স্মারকলিপি পরিবর্তন পদ্ধতি বর্ণনা করো। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য দেখাও। পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য দেখাও। তারপরে আছে যৌথ মূলধনী কোম্পানি গঠনের পদক্ষেপসমূহ আলোচনা করো। কার্যারম্ভের অনুমতিপত্র কি? বিবরণপত্রের বিষয়বস্তু উল্লেখ করো। সমবায় সমিতির গুরুত্ব অথবা উদ্দেশ্য অথবা নীতিসমূহ বর্ণনা করো। ভোক্তা সমবায় সমিতির সুবিধাসমূহ লেখো। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সমবায় সমিতির ভূমিকা বর্ণনা করো। সমবায় সমিতির সুবিধা অসুবিধা সমূহ আলোচনা করো। সমবায় সমিতির সুবিধা অসুবিধা সমূহ আলোচনা করো। শেয়ার কি? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শেয়ার বাজারের ভূমিকা বর্ণনা করো। তারপরেরটায় আছে শেয়ার সনদ ও শেয়ার ওয়ারেন্টের মধ্যে পার্থক্য দেখাও। 35 নম্বরে আছে শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয়ের নিয়মাবলী বর্ণনা করো। আমি ভিডিওর লাস্টে একটা ট্রিক্স বলবো, ট্রিক্সটা শুনলে তোমাদের উপকার হবে, সেই জন্য ভিডিওর সাথে থাকতে হবে। 36 নম্বরে আছে বাংলাদেশের রপ্তানি উন্নয়নে বাংলাদেশের সরকার গৃহীত পদক্ষেপসমূহ বর্ণনা করো। বৈদেশিক বাণিজ্য কি? বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব লেখো। ভূমিকাটা এখানে টাইপিং মিস্টেক।
তারপরে আছে বাংলাদেশের রপ্তানি উন্নয়নের বাধাসমূহ আলোচনা করো। রপ্তানি বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। বৈদেশিক বাণিজ্য ব্যবহৃত মূল দলিলসমূহ বর্ণনা করো। রপ্তানি বাণিজ্যের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। এই হচ্ছে সাজেশন। আর এখানে আমি ট্রিক্সের কথা বললাম, সেটা হচ্ছে তোমরা কিছু লেখকের নাম মুখস্থ করবে, যেখানে বলা থাকবে কাকে বলে অথবা সংজ্ঞা দাও, সেখানে বিভিন্ন লেখকের নাম উল্লেখ করে কিছু মতামত তুলে ধরলে তোমাদের মার্কস ভালো আসবে। আর এতে করে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিও। ধন্যবাদ।